নৌকায় উঠেই কোথায় যাচ্ছি জানতে হলে দেখতে হবে পুরো ব্লগটি। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ব্লগে। আগে একটু ঢং করে নিই। তো সেই দিন ছিল ১৫ই নভেম্বর ২০২৪। আর দিনটা ছিল খুবই স্পেশাল কারণ ক্র্যাভিংসের বার্থডে ছিল। ৩ বছর উপলক্ষে একটা ছোট্ট সেলিব্রেশন করি আমরা। আর আমাদের সাথে ছিল ক্র্যাভিংসের ওনার ফারিয়া আপু। তো আপু হচ্ছে একটা সুন্দর কেক নিয়ে চলে আসে হ্যাপি বার্থডে ক্র্যাভিংস লেখা। আমরা সবাই খুবই এক্সাইটেড ছিলাম ক্র্যাভিংসের বার্থডে উপলক্ষে আর খুবই হ্যাপি ছিলাম। এই তো কেকটা সুন্দর দেখতে যেমন খেতেও অনেক মজাদার ছিল। তো ৩ বছর উপলক্ষে যেহেতু তো আমার ফ্রেন্ড দেখাচ্ছিল ৩ বছর। আর ছোট্ট কেকগুলা হচ্ছে বানানো হয় বাচ্চাদের দেওয়ার জন্য। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজার ছিল। তো আমরা ওইখানে বসে ছিলাম আমাদের আরেকটা ফ্রেন্ড আসবে এই জন্য। তো ও একটু পরপরই হচ্ছে কেক দেখাচ্ছিল, ভিডিও নিচ্ছিল। অ্যান্ড দেন হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে যখন বাচ্চাদের কেকগুলো দেওয়া শেষ হয় শেষের দিকে আমরা এই সাইডটাতে চলে আসি পার্কের একদম এই পাশটাতে। আসার পরে মনে হয় যে নিচে যে মিনি কক্সবাজার আছে এইখানে যাওয়া যায়, গেলে ভালোই হবে বিষয়টা। তো আমরা জাস্ট হচ্ছে এখানে নামবো সিঁড়ি দিয়ে। সিঁড়িটা এত খারাপভাবে ছিল, নামা খুবই কষ্টকর ছিল। অবশেষে আমরা সবাই নিচে নেমে যাই। অ্যান্ড দেন কক্সবাজার চলে এসেছি, গরিবের কক্সবাজার। তো নদীর কাছে চলে আসার পরে হঠাৎ করেই প্ল্যান হলো আমরা নৌকায় বসে কেক কাটবো। তো যেই ভাবা সেই কাজ, মানে আমরা সব পাগল একসাথে হইছি। পাগলামি তো করতেই হবে। তো আমরা হচ্ছে একটা নৌকা ভাড়া করে ফেলি মাত্র ৩০ মিনিটের জন্য, কারণ আমরা জাস্ট হচ্ছে কেক কাটবো, কিছু ভিডিওস নেবো অ্যান্ড দেন চলে আসবো। তো এই তো হ্যাপি বার্থডে ক্র্যাভিংস। যদিও ভিডিওটা অনেক দিন আগের, তারপরেও আবার উইশ করলাম। তো আমার ফ্রেন্ড হচ্ছে কেকটা কাটছিল আর আমি বললাম তুই কেক কেটে তুই হচ্ছি ফার্স্ট খা। আর নদীর ভিতরে একদম মাঝ বরাবর নৌকায় কেক কাটার ফিলিংসটাই অন্যরকম। ভিউটা জাস্ট অসাধারণ ছিল। অ্যান্ড দেন হচ্ছে আমরা সবাই কেকটা একদম ভাগাভাগি করে খাই। আর যেইখানেই কেক কাটা হয় আমি যদি ওইখানে উপস্থিত থাকি, কেক ভাগাভাগি করার দায়িত্বটা হচ্ছে আমার উপরেই এসে পড়ে, কারণ আমি অনেক ভালো করে কেটে ভাগ করতে পারি। তো কেকটা হচ্ছে আমরা ওইখানে মোট ৪ জন ছিলাম। তো পরে কেকটা হচ্ছে ভাগ করে সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম। আর এই ফাঁকে হচ্ছে আমার তাম্মিম ফ্রেন্ড ও হচ্ছে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নেয় ব্লগ ভিডিওর জন্য। তা আমি হচ্ছে ফারিয়াকে খাওয়াই দিচ্ছিলাম, সেও হচ্ছে আমাকে খাওয়াই দেয়। তো ওই সময়টা অনেক বেশি সুন্দর কাটে, মুহূর্তটা অনেক সুন্দর ছিল। তো পার্কে যারা ঘুরতে আসে তাদের বেশিরভাগ মানুষই হচ্ছে নৌকা পার আওয়ার এরকমভাবে হচ্ছে ভাড়া নিয়ে ঘুরে। আর এইখানে মাছ ধরছিল বড়শি দিয়ে, এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে যার কারণে আমি ক্যাপচার করে ফেলি। তো নৌকা ভাড়ার বিষয়টা হচ্ছে আপনাকে দামাদামি করতে হবে প্রচুর, কারণ এখানে অনেক নৌকাওয়ালা আছে। তো পার আওয়ার হিসাবে হচ্ছে তারা টাকা চার্জ করে। তো এখানে আপনাকে দামাদামি করে টাকাটা ফিক্সড করতে হবে। চাঁদ মামাটা একদম সুন্দরভাবে ছিল, দেখতে অনেক বেশি সামনাসামনি ভালো লাগে। তো আমি ফারিয়াকে ডাকছিলাম যে আমি একটা ভিডিও ক্লিপ নিচ্ছি, তুই একটু হাই দিয়ে দে। তো নৌকায় ওঠার পর আমার অনেক বেশি ভালো লাগছে সব মিলায়ে। আর এই হচ্ছে আমার পানির বোতল, এইটাকে সে ভদকা বলছিল কারণ এটার মুখটা অনেক বড়। তো আমি হচ্ছে একদম ছোট্ট একটা পানির বোতল ক্যারি করি সবসময়, কারণ কোন সময় পানি খাইতে হয় বলা যায় না। আর আমার সাথে সবসময় হচ্ছে একটা বস্তা ব্যাগ থাকবে, মানে বড় ব্যাগ আর কি। তো আমরা নৌকা থেকে নেমে হচ্ছে সোজা উপরে উঠে যাই। সিঁড়িগুলা এত বেশি খাড়া সবগুলো, মানে নামা ওঠা খুবই কষ্টকর। পুরা ওঠার পরে হাঁপায়ে গেছি। অ্যান্ড দেন হচ্ছে একদম সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তখন মনে হলো যে না আমাদের হচ্ছে ফুচকা বা চটপটি খাওয়া উচিত, যদি না খাই তাহলে আজকের দিনটাই বৃথা। তো আমরা রুবেল মামার ওইখানে চলে গিয়েছিলাম চটপটি খাওয়ার জন্য। তো রাত হয়ে গিয়েছিল, মানে সন্ধ্যা আর কি, অন্ধকার নেমে গিয়েছিল। তো অ্যান্ড দেন হচ্ছে ফোনের ফ্ল্যাশ দিয়ে ভিডিওটা নিচ্ছিলাম। ফ্রেন্ডরা একসাথে থাকলে সময়টা অনেক সুন্দর অ্যান্ড অনেক ভালো কাটে। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।